দান করলে বাড়বেই বাড়বে। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। কথাটা বাস্তবতার একেবারেই উল্টা। 100 টাকা থেকে 10 টাকা দান করে দিয়ে যদি 90 টাকা বাক্সে রাখি, 1 বছর পরে যদি টাকা বের করি 90 টাকাই থাকবে। আর যদি সুদ খাই শতকরা 30 টাকা, তাহলে 1 বছর পরে যদি টাকা নিত কত নিব? 130। তাহলে 100-তে কত টাকা বাড়লো? 30 টাকা বাড়লো। আর যে দান করেছিলাম 10 টাকা, বাক্সতে 90 টাকা রেখেছি, 1 বছর পরে বাক্স খুললে কত টাকা পাওয়া যাবে? 90 টাকাই পাওয়া যাবে। আল্লাহ বলছেন যে দান টাকাকে বাড়াই আর সুদ টাকাকে কমাই। আল্লাহ বললেন এই কথা, নবী বললেন এই কথা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যদি আমার কিছু বুদ্ধিবিদ্যা এমন থাকতো তাহলে আমি বুঝানোর চেষ্টা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুহলিকাতুন ও সালাসুন মুনজিয়াতুন, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়। মানুষ ধ্বংস হয় 3টি জিনিসে। তার একটা হচ্ছে শহুন মুতা, কৃপণতাকে যে মেনে নিয়েছে সে ধ্বংস হবেই। কৃপণতাকে যে মেনে নিয়েছে, দান করতে চাইলো করলো না, বা দানই করলো না, সে ধ্বংস হবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কৃপণ জান্নাতে যাবে না।